দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারের আমলাদের ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি দখলে যে পরিমাণ বিপ্লব হয়ে উঠেছে তারই একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি, এটি হচ্ছে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার নীলিমা ইকো পার্ক। এই পার্কের নামে সরকার জমি বরাদ্দ দেয়, আর এর পাশেই রয়েছে তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়। আর এই সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের গাড়ি রাখার জন্য প্রথমেই এখান থেকে কয়েক বছর আগে সহকারী কমিশনার ভূমির গাড়ি চালক মোকলেসুর রহমান 5 তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণের চেষ্টা করে। সে সময় তৎকালীন স্থানীয় জনতা এবং সাংবাদিকরা প্রতিরোধ গড়ে তুললে কাজটি বন্ধ থাকে এবং সেই রড এগুলো এখনও বিদ্যমান রয়েছে। বর্তমান সেই সহকারী কমিশনারের গাড়ি চালক হয়েছেন সেই মোকলেসুরের ভাই মুস্তাফিজুর রহমান। এখন সেই মুস্তাফিজুর রহমান সহকারী কমিশনারকে ভুল বুঝিয়ে গাড়ি রাখার জন্য একটি ঘর নির্মাণ করছেন। আসলে গাড়ি রাখার জন্য কিন্তু একটি ঘর অলরেডি পাশের নায়েব অফিসে করা হয়েছে। আর এখানে যেভাবে ঘর নির্মাণ করা হয়েছে, একটি গাড়ি রাখার জন্য কতটুকু জায়গা লাগে, আর এখানে কিন্তু ঘর নির্মাণ করা হয়েছে এমন করে যে পাশের ওই যে 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং নির্মাণ করা হয়েছে, সেই বিল্ডিং কিন্তু অলরেডি আস্তে আস্তে দখল করা হচ্ছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা অন্যদের কাছ থেকে অবৈধ অর্থ নিয়ে, পাশের ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ নিয়ে এই বিল্ডিং বা এই সম্পদ আপনার দখল করে নিচ্ছে বা দখলে নিচ্ছে, যার জ্বলন্ত এবং উজ্জ্বল দৃষ্টান্ত এই ভিডিও। আর এ নিয়ে কিন্তু অলরেডি পাটকেলঘাটার মানুষ ফুঁসে উঠেছে। পাটকেলঘাটা এসিল্যান্ড অফিসের বা সহকারী কমিশনার ভূমির গাড়ি রাখার জন্য যদি বৈধ বিল্ডিংয়ের প্রয়োজন হয়, সেটা সরকার থেকে বরাদ্দ দেবে, সরকারিভাবে সেটা নির্মাণ হবে। কিন্তু এখানে সরকারিভাবে কোনো বরাদ্দ না, নির্মাণ হচ্ছে বেসরকারিভাবে, আর বাস্তবায়ন করছে ড্রাইভার। কেমন, এটা কি হতে পারে?